শ্রমিকের পাওনা না দিয়ে মালিকদের আরাম আয়েশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসাইন। শ্রমিকদের অনেক দাবির কিছু সরকার পূরণ করেছে বলেও জানান তিনি। অনুপ পিয়ালের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর মুক্ত আলোচনায় উঠে আসে শ্রম অধিকার প্রসঙ্গ। আলোচকরা বলেন, দেশের শ্রমশক্তির 85% অনানুষ্ঠানিকভাবে চলছে। এছাড়া কারখানায় শ্রম মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তারা। প্র্যাকটিক্যালি আমাদের অপ্রাতিষ্ঠানিক শ্রমিক সেক্টরের অধিকারের দাবিটা হলো রাষ্ট্রের কাছে। আমাদের সিংহভাগই অপ্রতিষ্ঠান খাতের শ্রমিক, তাদের নিয়োগপত্র নাই, কিন্তু তারা কিন্তু অনেক অবদান রাখতেছে রপ্তানি খাতেও। শ্রমিক এবং মালিকদের মধ্যে যে দর কষাকষি রয়েছে তা যেন রাজনীতিতে ব্যবহার করা না হয়, তাহলে শ্রম আইন নিশ্চিত হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া আমাদের কোনো গতি নেই, এবং সেখানে যদি আমাদের ওয়ার্কফোর্স বা আমাদের লেবার ফোর্সকে আমরা সঙ্গে করে না নিয়ে যেতে পারি, আমরা সেই প্রতিযোগিতামূলক প্রোডাক্টিভিটি পাবো না। একজন দিনমজুর কত ঘন্টা কাজ করবে তার মানদণ্ড নির্ধারণ করার উপর জোর দেন রাজনৈতিক নেতারা। একজন দিনমজুর কত ঘন্টা কাজ করবে, তার বিপরীতে কত টাকা সে পারিশ্রমিক পাবে, তার কিন্তু ন্যূনতম কোনো মানদণ্ড সরকার আজ পর্যন্ত সেট করতে পারে নাই। এই যে ত্রুটি থাকলেও ত্রুটি মুক্ত করবার উদ্যোগ নেওয়ার মতন সেই দক্ষতা, কর্মশক্তি অথবা তার শ্রম যে কাঠামো সেটা নাই কেন, এটা একটু দেখার কথা। স্বাস্থ্য খাতে বিনিয়োগ নিম্ন আয়ের মানুষের জীবনের প্রভাব না ফেললে উৎপাদনশীলতা বাড়বে না বলেও মত দেন আলোচকরা। স্বাস্থ্য দুটোই যদি তারা উন্নতি না করতে পারে, তাহলে উৎপাদনশীলতাই বা বাড়বে কিভাবে? সুতরাং এখনকার বিনিয়োগটা বেশি চিন্তা করে আমি বিরত থাকলাম, কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা না করার কষ্টটা আরো অনেক গুণ বেশি হবে। শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের বিরুদ্ধে মালিক পক্ষের করা 48,000 মামলা সরকার তুলে নিয়েছে। আপনাদের 48,000 লোকের উপরে মামলা ছিল, সেই মামলা এখন নেই, পেপারে দেখছেন উঠাইতে হয়েছে। কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের হেনস্থা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথাও বলেন তিনি। নারী শ্রমিকদের সুরক্ষা। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।